বাণিজ্য কূটনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে স্বাক্ষরিত হল বহুল প্রতীক্ষিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় এটি বাংলাদেশের প্রথম কোনো বড় অর্থনীতি দেশের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি খুলছে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের এক বিশাল সম্ভাবনার দুয়ার। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই জাপানে বাংলাদেশের রফতানি আয় সবচেয়ে বেশি। বিদায়ী 2024-25 অর্থ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ জাপান থেকে $180 কোটি পণ্য আমদানি করলেও রফতানি করেছে প্রায় $140 কোটি। এর মধ্যে 80% তৈরি পোশাক। আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে জাপানের সঙ্গে এই চুক্তি সরকারের একটি দূরদর্শী পদক্ষেপ। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 6 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হওয়া এই চুক্তির আওতায় বাংলাদেশের 7,379টি পণ্য জাপানের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এর বিপরীতে জাপানের 1039টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে। এই চুক্তির প্রভাব কেবল শুল্ক সুবিধায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে সুদূর প্রসারী ইতিবাচক পরিবর্তন আনবে। ইপিএ স্বাক্ষর হওয়ার ফলে জাপানি বিনিয়োগকারীদের আস্থা বহুলাংশে বৃদ্ধি পাবে, যা 2500-এ অবস্থিত জাপানিজ ইকোনমিক জোনে নতুন বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার ত্বরান্বিত করবে। এছাড়া গুণগত মানের বিষয়ে আপোষহীন জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ প্রবাহ বিশ্বমঞ্চে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়িয়ে দেবে। পাশাপাশি দীর্ঘদিনের পোশাক খাতের উপর নির্ভরতা কমিয়ে আইসিটি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে এবং রফতানি পণ্যের বহুমুখীকরণে এই চুক্তি নতুন পথ দেখাবে। ব্যান্ড ইকো অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান কাজী মনির উদ্দিন তারিম মনে করেন, বর্তমানে রফতানি ও কর্মসংস্থান নিয়ে যে শঙ্কা রয়েছে তা কাটাতে সরকারের এই দ্রুত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সঠিক বাস্তবায়নের মাধ্যমে এটি রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে। জাপানের 24-25 বিলিয়ন ডলারের বাজারে আমরা বর্তমানে মাত্র 3-4 বিলিয়ন ডলার রফতানি করছি। জিরো ট্যারিফ সুবিধা 2029 সালের পরেও অব্যাহত থাকলে এই আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব। এটি ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান বাজারে প্রবেশের ক্ষেত্রেও আমাদের আত্মবিশ্বাস যোগাবে। উল্লেখ্য, জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। মহান আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বায়োস্কোপ এন্টারটেইনমেন্টের। আল্লাহ হাফেজ।